এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন, তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তো ওরে ডাকছে। সর্বনাশ, আমার মানিজ্জত তো ধুলোর সাথে মিশে গেল। এই তুমি এইগুলো কি করতেছো? কপালে চোখ নাই, তুমি দেখো না আমি মদ খাচ্ছি, তুমি কেন জিজ্ঞেস করতেছো ভাইয়া? ভাইয়া? হায় রে আমার কপাল, তুমি তোমার স্বামীরে চিনতে পারতেছো না? তুমি বুঝবা না, নেশার সব কষ্ট ভুলে দেয় বাবা। ছুটির দিন সেদিনও তুমি মোবাইল নিয়ে বসে থাকো কেন? বউর সাথে দুইটা সুখ দুঃখের গল্প করা যায় না? সুখ দুঃখের কথা বলবো, এটা তো খুব ভালো কথা, কিন্তু আমার একটা শর্ত আছে, কারণ আমি বদনাম করতে পারবা না। এবার বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো। তুমি কথা বলবা নাকি আমি মোবাইল চালানো শুরু করব? তোমার সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে, থাকো তোমার মোবাইল নিয়ে। ভাইয়ের সাথে প্রতিদিন রাতে কি নিয়ে ঝগড়া বাঁধে? আরে ভাই বলেন না, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে গোসল করাবে এই নিয়েই ঝগড়া বাঁধে। আমার মনে হয় ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক, তো তাই গোসল করায়। আরে ভাই পাঞ্চার মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গাতে লিক হয়েছে কিনা সেটা চেক করে। আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? তোমার রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। তুমি নাকি পাশের বাড়ির রুম্পা ভাবিকে চুম্মা দিয়ে আসছো, ঘটনা কি সত্যি? তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবিরে আমি চুম্মা দিছি, তাই চুম্মা দিছি। হ্যাঁ বলছি, তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবিকে চুম্মা দিবা? তুমি হয়তো ভুলে গেছো, বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগন্যান্ট। আজকে তোমাকে একটা সত্যি কথা বলবো, তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। দেখো, মাসের শেষ, আমার কাছে বিষ খাওয়ার টাকাও নাই, আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। আরে টাকা লাগবে না, আমার বান্ধবীদের সামনে তুমি যে আমার সাথে এত সুন্দর ব্যবহার করো, আমার বান্ধবীরা বলে তোমার মতো হাজবেন্ড যদি তাদেরও থাকতো। আরে বোকা, এই কথা শোনার জন্যই তো তোমার সাথে ভালো ব্যবহার করি। বাই বাই, টাটা, গুড বাই। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। এক্সকিউজ মি ম্যাম, আপনি না অনেক সুন্দর, আপনি কি সিঙ্গেল? না ভাইয়া, আমার 4 ভাই আছে, 2জন পুলিশ অফিসার, একজন আর্মি অফিসার, একজন রাজনীতি করে। বইন, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনার 4 ভাই না 5 ভাই। দেখেন ভাইয়া, আমার কোনো ভুল হচ্ছে না, আমার 4 ভাই। বইন, একটু আগেই তো আমারে ভাই বানালেন, এর ভিতর ভুলে গেলেন। হ্যালো। এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথা